না না, ভেতরে তো পূজা চলছিল আর মাদ্রি বাইরে হরিনাম করছিল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে গেছে। মাদ্রি বলল তোরা হরিনাম বন্ধ কর। কেন? আমি একটা বাচ্চা মেয়ে, সকাল থেকে কিছু খেলাম না, আর বাড়ি থেকে তোমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছ, তোমাদের পেট ভর্তি হরিনাম করতে পারো, কিন্তু আমি তো কিছু খাইনি। মা যদি থাকতো বেঁচে তাহলে অন্তত আমাকে 3 বার খেতে দিত। আমার মা মরে গেল, বাবা মন্দিরে নিয়ে এলো। আমি বাবাকে বললাম আমার খিদে পেলে আমি তোমাকে চাইবো। বাবা বলল তোকে দেবো না, আগে আগে ওদের দেবো, তারপরে তোকে দেবো। তা তোমরা যদি সন্ধে পর্যন্ত হরিনাম করো তাহলে আমি খাবো কি করে? আমি বাচ্চা মেয়ে, খিদের জ্বালা সব বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি হরিনামে মন ভরে, হরিনামে বুক ভরে, হরিনাম করলে পেট ভরে না। খিদে তোর পেয়েছে তাই না মাদ্রি? দেখ না তোর বাবার একটা অভ্যাস, সেই পূজা করবে দরজাটা বন্ধ করে। আমরাও তো বুঝতে পারিনি যে এত বেলা হয়ে গেছে। এক কাজ কর, তুই গিয়ে দরজা খোল, খুলে তোর বাবাকে বলে প্রসাদ দিলে আমরা চলে যাব। মেয়েটা ছুটে গেছে, ও বাবা 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 এদের হরিনাম হয়ে গেছে, তুমি এদের প্রসাদ দাও, তারপর আমি খাবো। গিয়ে যেই দরজা খুলেছে, মেয়েটা দেখলো যে প্রদীপও জ্বলছে, ধূপও জ্বলছে, বাবা আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এটাকে আপনারা কি বুঝছেন বলুন? আর আছে মেয়েটার 5 বছর বয়স, বাবা মরল, মা মরল। এই পৃথিবীতে অনাথ কারা? যারা বাবা মাকে হারিয়ে বসে আছে। বলুন, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু বাপের বাড়ির বাপ মা মরে গেলে তখন আর যেতে ইচ্ছা করে। দাদা বৌদি ভাইপো ভাই যে সবাই আছে, তখন আর স্বামীকে জোর করে না যে একটু বাপের বাড়ি যাব, কারণ বাপের বাড়ির বাপ মা যেটা করে সবাই আছে করে না। তাই এই মেয়েটার 5 বছর বয়সে বাবা মরল, মা মরল। জমিদার এলো মন্দিরে, জমিদারের স্ত্রী মন্দিরে, মাদ্রি কাঁদছে। জমিদারের স্ত্রী মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলল আজ থেকে আমি তোর মা। কিন্তু জমিদার বলল না গিন্নি, ওকে একদম কোলে নিও না, ওকে এই লোভ দেখিও না যে তুমি এর মা, তুমি এর মা, এটা বলো না। আরে মেয়েটার মা নেই, আমি মা হব, হতে যেও না। কারণ এই মা যখন মরেছিল চোখের জলে কেঁদেছে। তুমি এর মা হবে, আবার মরবে, তোমার জন্য আবার কান্নাকাটি করবে, তাই তুমি এর মা হতে যেও না। তুমি এর বাবা কি করে হব? এই তো এর বাবা মরে গেছে, দেখছো না মেয়েটা কি করে কাঁদছে। তাহলে আমি ওর বাবা হব, আবার আমি মরবো, আবার তো মেয়েটা কাঁদবে। তাহলে কি বাবা মা ছাড়া কে বলেছে এই পৃথিবীতে মেয়েটা বাবা মা ছাড়া বাঁচবে? চুপ করো ওকে। মাদ্রি, আমার বাবা, কাঁদিস না, কাঁদিস না। তোর যে বাবা এ জগতের বাবা, বাবা কোনোদিন সারা জীবন ছেলেকে মেয়েকে কোলে নিতে পারে না। বাবা কোনোদিন চিরকাল থাকে না। কাজের জগতে যে কটা দিন এসেছিল, কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। তাহলে তুই কেন ভাবছিস যে তোর বাবা নেই? কোথা আমার বাবা? ওই তো মন্দিরে, ওই দেখ না মন্দিরে। আজ থেকে ভোলে বাবা, আজ থেকে তোর হলো বাবা। ওকে তুই বাবা বলে ডাকবি। মা পাশে বসে আছে অন্নপূর্ণা, ওই তোর মা। শোন মাদ্রি, তুই বেঁচে আছিস, তোর বাবা মা মরে গেল, কিন্তু এমন বাবা মাকে আমি ফিরিয়ে দিলাম যে কোনো দিনের জন্য তোর বাবা মা আর মরবে না, কিন্তু ওই বাবা মা চরণ তলে বসে তুই একদিন মরে যেতে। হরি বল, হরি বল। দ্বিতীয়বার ওই বাপ মার জন্য তোকে আর কাঁদতে হবে না। তুই বাবা
মা কথা বলে না, বলা না শেখা। ও মা অন্নপূর্ণা কথা বলছে না, তুই বলালেই বলবে। থাক থাক, দাঁড়া, এদিকটা ব্যবস্থা করি। পূজারী ব্রাহ্মণের সদ্গতি করলো। কাশীগ্রাম থেকে বহু দূর দূর থেকে ব্রাহ্মণরা এলো। কেন এসেছে? নিত্য পুজো করার জন্য। একটা ব্রাহ্মণ লাগবে না? ব্রাহ্মণ তো চলে গেছে, আবার নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণ নিযুক্ত হবে। তাই ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে কে নিত্য পূজা করবে? কিন্তু জমিদার বলল, এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। যেই বলে যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো না, তো ব্রাহ্মণরা বলল, এই মন্দিরে পূজা করবে কে? জমিদার বলল, এই মন্দিরে আজ থেকে পুজো করবে একটা মেয়ে ছেলে। যেই বলেছে মেয়ে ছেলে, ব্রাহ্মণরা বলল, মেয়েরা অসুচি, মেয়েরা অসুচি, ওদের মন্দিরে উঠতে নেই। আর আপনি মেয়ে ছেলেকে দিয়ে শিবের পূজা করবেন? মেয়ে অসুচি, ওদের মন্দিরে আপনি তুলবেন? জমিদার বলল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা যাদের অসুচি বলে নিচই নামিয়ে দিয়েছেন, আপনার মা যদি অসুচি হয় তাহলে আপনি তার পেটে জন্ম নিলেন কি করে? মেয়েরা যদি পেটে ছেলে যদি না ধরতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের সৃষ্টি আর হতো না। আর মেয়েদের আপনি অসুচি বলে দূরে সরাচ্ছেন। আপনারা তো শাস্ত্রজ্ঞ, এটা তো জানেন যে ভগবান সর্বপ্রথম মেয়েদের ঘরে সম্মান করে গেছে। আপনি বলছেন কি করে? হ্যাঁ, আমি বুঝিয়ে বলে দেবো। আপনারা বলুন তো, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। কি নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে বলুন, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কে বলা হয়? তাহলে প্রথমে চেয়ারে কে বসে আছে? লক্ষ্মী নিশ্চয়ই বেটা ছেলে। তাহলে ভগবান প্রথমে চেয়ারে কাকে বসিয়েছে? একটা মেয়েকে, লক্ষ্মী, তারপরে নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, পরেরটা কি? কে বসে আছে? দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো? এ তো আমরা কি বলে? তাহলে তিন যুগে কারা বসে আছে? ভগবান তো নিজে সিট ছেড়ে দিয়েছে, চেয়ার ছেড়ে দিয়েছে, তোমরা বসো তারপর আমি বসবো। তাই তো আজও পর্যন্ত দেখো মেয়েদের আগে বলে, তারপরে ছেলেদের বলে। তাছাড়া মন্দিরে বলো তো, যা যা আছে সব কাদের নামে আছে? মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যা কাদের নাম হবে? মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হবে? মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হবে? মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? মন্দিরে সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু পাবে না। কি আছে? শুধু ঘন্টা। বাইরে ঝোলা না তাকে ঢং ঢং করে নেড়ে দিয়ে মন্দিরে ঢোকে। ভারতবর্ষে যত নদী আছে কাদের নামে আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, গোদাবরী, সব কাদের নাম? তাহলে মেয়েরা অসুচি হয় কি করে? তাই আপনারা মানেন আর না মানেন, মেয়েরা আপনারা মানবেন কি না মানবেন সেটা জানি না, কিন্তু এই মন্দিরে আমি মেয়ে ছেলেকে দিয়ে পূজা করাবো, আমি পূজা করাবো। ব্রাহ্মণরা বলল, যুক্তি অনুযায়ী আপনি ঠিক বলছেন, মেয়েরাই আগে আছে, কিন্তু আমরা মেয়েটাকে দেখে যেতে চাই। মাদ্রিকে দেখিয়েছে। ব্রাহ্মণরা বলল, একটা পুচকে মেয়ে, এ শিবের পুজো করবে? এর প্রতি বিশ্বাস কি করে এলো? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর চিটিংবাজি হতে পারে না। তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম হরি হরিবল হরিবল। এদের রক্তের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। যে ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে, সেই ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। আর এই মেয়েটার রক্তের প্রত্যেকটা কোনায় কোনায়
সেই ভক্তিটা পূর্ণ হয়ে আছে। এই মেয়েটা একদিন আপনাদের চোখের সামনে প্রমাণ করে দেবে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। হরি বল, হরি বল। ব্রাহ্মণরা বলল, দেখবো দেখবো দেখবো, বেঁচে তো আছি আমরা, মেয়েটা কেমন পূজা করে দেখবো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, যান, আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি যে বিশ্বাস নিয়ে মেয়েটাকে মন্দিরে তুলেছি, এই মেয়েটা একদিন প্রমাণ করে দেবে ভক্তিতেই ভগবান। ব্রাহ্মণরা চলে গেল, মেয়েটাকে বলল, এই প্রদীপ জ্বালতে পারিস? জীবনে জ্বালেনি। বলে জ্বালতে আর হবে না। ধূপ জ্বালতে পারিস? জীবনে জ্বালেনি, ধূপ দিতে হবে না। খেতেও ওকে দিতে হবে না। বাবা খেতে দিত? বলে বাবা দিত, ঠিক আছে, তোকে দিতে হবে। কেন? কারণ তোর বাবার মেয়ে তুই ছিলিস, এখন ওরা দুজন তোর বাবা মা হয়েছে, তুই ওদের মেয়ে। ওরা দুজন তোর বাবা মা হয়েছে, তুই তার মেয়ে। বাবা মা মেয়েকে খেতে দেবে, তুই কেন ওদের খেতে দিবি? কষ্ট পেলে ওরা ভাত নিয়ে ছোটাছুটি করবে, তোকে খেতে দেবে বলে তুই একদম খেতে দিবি। তাহলে মন্দিরে করবোটা কি? হরিনাম করবে। হরিনামে হরিনামে হরিনামেই জলে যদি পাথর ভাসে, হরিনামে যদি ঘোড়া ছুটে যেতে পারে, হরিনামে যদি একটা কানা চোখে দেখতে পায়, তাহলে তোর হরিনামের দ্বারাতেই এই পাষাণও জাগ্রত হয়ে যায়, পাষাণ ঠাকুরও। হরি বল, হরি বল। আজ থেকে হরিনামই হবে তোর প্রদীপ, হরিনামই হবে তোর ধূপ, হরিনামই হবে তোর প্রসাদ। শুধু চাতালে বসে হরিনাম করিস। আমি জমিদার, আমার এই স্ত্রী সোনার জিনিস বিক্রি করে মন্দির দিয়ে দিয়েছিল, তোর বাবা মা চলে গেল, তা বলে তোকে আমি রাস্তায় ছেড়ে দিতে পারি না, তোকে আমি অনাথ করে দিতে পারি না। তাই তোর বাবা মাকেও ফিরিয়ে দিলাম, আর এই মন্দিরটা মা তোর হাতে আমি দিয়ে গেলাম। আমার মন্দিরটাকে হরিনাম করে রক্ষা করিস মা। কথা দে, কথা দে মাদ্রি, আর কোনোদিন হয়তো আসতে পারবো না। বাচ্চা মেয়েটা বলল, আমি মন্দির ছেড়ে কোথাও যাব না, আমি এই মন্দিরের চাতালি হরিনাম করব। শুনে শান্তি পেলাম। পৃথিবীতে সব মন্দির পূজা অর্চনার দ্বারাই হয়, আজকে এই কাশীধামের মন্দির শুধু হরিনামের দ্বারাতে হবে। কারণ হরিনাম কেন করবি? কারণ ভেতরে যে বসে আছে উনি পরম বৈষ্ণব, উনি কিছু চায় না, সুন্দর ফুলের মালা চায় না, প্রদীপের আলো চায় না, ধূপের সুগন্ধ চায় না, ও শুধু হরিনাম শুনতে চায়। সেটা তুই শুনিয়ে যা। ঠিক আছে, চলো গিন্নি, ফিরে যাই। চলো, বলি একবার রাধা মাধবে কি। আচ্ছা, মাদ্রি যে মন্দিরে আসবে আপনাদের পছন্দ হয়েছে কি? মাদ্রি যদি মন্দিরে থাকে আপনারা আসবেন তো মন্দিরে? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্রিকে একটু দেখো তোমরা। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, বাড়ি থেকে একটু ফলমূল নিয়ে আসবে। হ্যাঁ, মেয়েটার খিদে পেলে মেয়েটাকে একটু দেবে, ও ফলমূল খেয়েই কাটিয়ে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমাদের বলে যাচ্ছি মা গো, তোমরা এটা করো। ঠিক আছে, চল। জমিদার চলে গেল মাদ্রি মন্দিরে। পরের দিন থেকে যা ভক্ত ছিল তার অনেক ভক্ত এসে উপস্থিত হচ্ছে, আর মাদ্রি আনন্দ করে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আদি দিয়ে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়,
স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। রাগে বুক ভরি যায় অভাব মিটায়, বুক ভরি যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ কৃষ্ণ। তালি আর উলুধ্বনিটা চলবে কিছুক্ষণ, তালে তালে। হরি বল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। একটু শোনা যাক। 5, 10, 15, 20 মাদ্রির বয়স কত হয়েছে? 20 বছর। আজকে মাদ্রি কাশী ধামের মাদ্রি নেই, মাদ্রি থেকে দেবীর আসনে বসেছে। কেন দেবীর আসনে বসেছে? তার একটাই কারণ, আজকে মাদ্রি দুটো হাত যার মাথায় রেখে যেটা বলবে সেটাই হয়ে যায়, যা বলবে সেটাই হয়ে যায়। আমাদের কাছ থেকে অনেকে আশীর্বাদের নিতে আসে, প্রভুজি একটু আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ হাতে করছো, হাত রেখেছো মাথায়, কিন্তু আশীর্বাদের কথা কোথ দিয়ে বেরোয়? মুখ দিয়ে বেরোতোই, মুখ দিয়ে বেরোয় তো। যে দিনের পর দিন মিথ্যে কথা বলেই যাচ্ছে, তার মুখ দিয়ে ভালো কথা বেরোবে কি? এ কলিযুগে কে সত্যবাদী যুধিষ্ঠি আছে? আমি আছি। যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করেনি সেও বলে। হ্যাঁ, যে মুখে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, একটু আশীর্বাদ করো। ওই বিড়ি খাওয়া মুখে আশীর্বাদ করলে হবে? সেই জন্য আমাদের আশীর্বাদ কাজে লাগে না। সেই জন্য আমি বলি আমাকে প্রণাম করতে হবে না, আমার আশীর্বাদে হয়তো আপনাদের কাজে লাগবে না। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান তোমাদের ভালো করুক, ভগবান তোমার পরিবারকে যেন কৃষ্ণ ভক্তি দেয়, হরি ভক্তি দেয়। আমার মুখের কথা এছাড়া আর আমি কিছু বলতে পারি না। আমাকে যেই প্রণাম করে, আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, ভগবান এদের তুমি কৃষ্ণ ভক্তি দিও, হরি ভক্তি দিও, তুমি এদের পাশে থেকো। কারণ তুমি যদি এদের পাশে থাকো, এদের জীবনে কোনো কষ্টই হবে না, কোনো অভাব হবে না। এটুকু, এছাড়া আর আমার জীবনে কিছু পাওয়া যাবে। অনেকে বলে গোপাল হোক, আশীর্বাদ করো, আমার কথায় গোপাল হবে না। ভগবান যদি তাকে দেয়, কারো আশীর্বাদ লাগবে না। আর ভগবান যদি তাকে না দেয়, 1000 আশীর্বাদ করলেও তার হবে না। কাদের আশীর্বাদ কাজে লাগে? 12 বছর যারা মিথ্যা কথা বলেনি, 12 বছর যারা মিথ্যা কথা বলেনি, 12 বছর যারা কৃষ্ণ ভজন হাত তৈরি করেছে, ওই হাতে খন্তিও নাড়েনি, শুধু হরি নাম করে গেছে 12 বছর, তারা ওই হাত মাথায় রেখে মুখে যেটা বলে সেটা হয়, আমাদের কথায় হয়। আজকে মাদ্রিদ তাই আজকে 5 বছর থেকে 15 বছর অনর্গল মুখে শুধু হরিনাম করে গেছে। মিথ্যা কথা সে কোনোদিন আশ্রয় করেনি, কোনোদিন পরের দিকে কোনোদিন কুনজরে দৃষ্টিতে দেখেনি। আজকে পূর্ণ যৌবন নিয়ে বসে আছে। কত হাজার হাজার মানুষ মাদ্রিকে দেখতে আসে, কিন্তু মাদ্রি সবার মধ্যে ভগবানকে যেন দেখতে পায়। সবাই দেখে সে, এরা সবাই কৃষ্ণের সন্তান, ভগবান শ্রীকৃষ্ণেরই। আজকে সেই মাদ্রি, আজকে 20 বছর বয়স। গ্রামের মধ্যে কারো বাচ্চা হলে মাদ্রির কাছে নিয়ে আসে, দেবী মা একটু আশীর্বাদ কর। কোনো ছেলে বিয়ে করতে যাবে, দেবী মার কাছে যা, আশীর্বাদ নিয়ে তারপরে যা। বলুন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কিন্তু কালবৈশাখী ঝড় এসে মাদ্রির জীবনটাকে অন্ধকারে ঢেকে দিল। আর অন্ধকারে সে ঢেকে বুঝি নিজেই নিল। কি করে জানে? কেউ যদি উপকার চায়, তাকে তুমি উপকার করো,
কিন্তু কেউ যদি উপকার চায় না, জোর করে যদি তাকে উপকার করো, সে তোমাকে ঘুরিয়ে গালাগালি ছাড়া আর কিছু দেবে না। হরি বল, হরি বল। মাতৃত্ব তাই 20 বছর বয়সে একদিন মন্দিরে শিবের কাছে বসে বলে উঠল, হে ভগবান, আমি জমিদারকে কথা দিয়েছি মন্দির আমি রক্ষা করব, মন্দিরে দিনরাত্রি হরিনাম করব, হরিনামের দ্বারাতে মন্দির চলবে। কিন্তু একটা মন্দির 500 বছর থাকতে পারে, কিন্তু আমি তো থাকবো না, আমি তো মরে যাব। তাহলে আমি মরে গেলে মন্দিরের চাতালে বসে কে হরিনাম করবে, কে হরিনাম করবে? তাই ভগবান সোজা সরল মেয়েটা কি চাইলো দেখুন, ভগবান মন্দিরে হরিনাম করার জন্যে ভগবানের কাছ থেকে বলে উঠলো, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি মরে যাওয়ার পরে সেই কৃষ্ণ ভক্ত ছেলে বা মেয়ে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে। এবার যার কাছ থেকে চেয়েছে সেও তো ভোলে ভালো, বুঝেছেন তো, সেও তো ভোলে ভালো। ওকে কত ঠকায় জানেন? এই যে শিবজিকে কত ঠকায়।